আসসালামু আলাইকুম। আমি ডক্টর তুরিন তানজিল আহমেদ। আমি এখন ডিউটিরত অবস্থায় আছি, কিন্তু আমি ভাবলাম যে অনেক দিন ধরে কোনো মেডিকেল রিলেটেড কোনো পোস্ট আমি দিচ্ছি না। এভাবে আমার লাইফস্টাইল সম্পর্কে আপনাদের হয়তো বিভিন্ন ভিডিও বা অন্য কোনো কিছু দিয়ে থাকি। তো আজকে আমি আপনাদের কিছু মেডিকেল রিলেটেড টিপস কিছু দিব। আশা করি আপনারা উপকৃত হবেন। সামনেই ডেঙ্গু সিজন চলছে, সো আপনার দেখা যাবে যে সবাই গণহারে হসপিটালে ভর্তি হবেন ডেঙ্গুর জন্য। এটা স্বাভাবিক। জুন জুলাইটা একটা পিক টাইম থাকে ডেঙ্গু হওয়ার। তো ওই সময়গুলোতে দেখা যায় যে আপনারা দেখা যায় যে কিছু অসতর্কতার কারণে হসপিটালে সাধারণত ভর্তি হতে হয়, বা কিছু জিনিস আপনারা মেনটেন না করার কারণে হয়তো হসপিটালে অ্যাডমিট হওয়া লাগে বা ডেঙ্গুটা সিভিয়ার পর্যায়ে চলে যায়। তো আমি আপনাদের কিছু পরামর্শ দিব, আশা করি আপনাদের ভালো লাগবে পরামর্শগুলো। তো আপনি যখন হচ্ছে আপনাদের কিছু সিমটমস আছে, সেই সিমটমসগুলো যদি আপনাদের মধ্যে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে ডেঙ্গু হওয়ার পসিবিলিটি আছে, এবং দ্রুত আপনারা চিকিৎসকের পরামর্শ দিবেন অথবা টেস্ট করতে চলে যাবেন। তো ডেঙ্গুর প্রথম সিমটম হলো যে পেশেন্টের জ্বর আসবে। এটা আপনারা সবাই জানেন। জ্বর অনেক ধরনেরই হয়, কিন্তু এই জ্বরটা একটু ভিন্ন ধরনের হবে। এই জ্বরটা আপনাদের 101-এর উপরে এবং 102-3 এরকম টেম্পারেচার আসবে জ্বর। আর হচ্ছে আপনার জ্বরের সাথে আপনার একটু চুলকানি হতে পারে, এবং শরীর চুলকাতে পারে, এবং আপনার আরও অনেক ধরনের সিমটম হতে পারে। জ্বরটা হচ্ছে একটু কাঁপুনি দিয়ে জ্বর আসবে, আপনার কাঁপুনি দিয়ে জ্বর আসবে, এবং আপনার এটার সাথে হচ্ছে একটু লাল লাল দেখবেন, লালচে র্যাশের কারণে একটু লাল লাল দেখতে পারেন। তারপর ডেঙ্গু জ্বরে হচ্ছে আপনার চোখ লাল হয়ে যাবে। চোখ লাল হলে আপনি ডেঙ্গু জ্বর বুঝবেন। তারপরে হচ্ছে আপনার অ্যাসোসিয়েটেড একটু বমি বমি ভাব হবে, আপনার খেতে একটু অনীহা হবে। এসব সিমটম দেখা দিতে পারে আপনার মধ্যে। তো ডেঙ্গু জ্বর হলে এটা হয়। তো জ্বর হলে আমরা অনেক সময় বাসায় বসে থাকি, কিন্তু এই বাসায় বসে থাকা চলবে না। আপনার সামনে যেহেতু পিক টাইম আসছে, বা এখনও অনেকেরই ডেঙ্গু হচ্ছে, তো আপনারা যখনই এরকম জ্বর আসবে, আপনারা 24 ঘন্টা অবজারভেশনে থেকে চেষ্টা করবেন 24 ঘন্টা পরই ডেঙ্গু NS1 এই টেস্টটি প্রথমে করা। এই টেস্টটি একমাত্র টেস্ট যেটা আপনারা করে বুঝতে পারবেন যে ডেঙ্গু পজিটিভ কি নেগেটিভ। এখন আপনি যদি কোনোভাবে ডেঙ্গু NS1 মানে করতে